बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम युरिदूना लियुत्फिउ नूरल्लाहि बिअफ़वाहिहिम अल्लाहु मुतिम्मु नूरिहि वलाउ कारिहाल मुकाफिरुन। ইরশাদ হচ্ছে তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর দ্বীনকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তার দ্বীনের পূর্ণতা দানকারী, এতে কাফেরদের যতই মন খারাপ হোক না কেন। বাংলাদেশ জামাত ইসলামী কয়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই সুধী সমাবেশের স্নেহভাজন সভাপতি কয়া ইউনিয়ন জামাত ইসলামীর সম্মানিত আমির জনাব আলামিন হক, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মৌলানা আব্দুল হাকিম সাহেব, ওয়ারকাল উপজেলা জামাতের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আর একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আপনাদের এই কয়া ইউনিয়নেরই কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মাস্টার মনিরুল ইসলাম, কয়া ইউনিয়নের সেক্রেটারি মাসুদ রানা সহ ইউনিয়নের নেতৃবৃন্দ, এই কালুয়া বাজারের প্রিয় দোকানদার ভাইয়েরা, ব্যবসায়ী বৃন্দ, সুধী মন্ডলী, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন তো? প্রিয় ভাইরা, আমরা এমন এক জনপদে আজকের এই সুধী সমাবেশ করতেছি। এই বাংলাদেশকে একটা স্বাধীন বাংলাদেশ হিসাবে উপহার দেওয়ার জন্য যারা রক্ত দিয়েছে, যারা নির্মম নিষ্ঠুর ভাবে শাহাদাত বরণ করেছে, তাদের একজন অন্যতম সেনা শহীদ শহীদ আলামিনের পদচারণায় মুখর এই কালুয়া অঞ্চল। শহীদ ইয়ামিনের পদচারণায় মুখর এই কালুয়া অঞ্চল। তার আত্মার মাগফিরাত কামনা এবং শাহাদাত কামনা করে আমরা আমাদের কথা শুরু করছি। আমরা দোয়া করি আমাদের ইয়ামিন সহ যারা এই দেশ রক্ষার জন্য তাদের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে, তাদের জীবনটা বিলিয়ে দিয়েছে, তাদেরকে যেন আল্লাহ শহীদ হিসাবে কবুল করে। প্রিয় দেশবাসী, আজকে যারা এই দেশকে রক্ষার জন্য জীবন দিল, আমরা তাদেরকে শহীদ, বীর শহীদ হিসাবে আমরা তাদেরকে ঘোষণা করতে চাই। আর যারা এখনো জীবিত আছে, আহত আছে, হাসপাতালে চিকিৎসাধীন আছে, তাদের রোগ মুক্তি কামনা করি এবং তারাই এই বাংলাদেশের স্বাধীনতার বিজয়ী বীর হিসাবে বাংলাদেশে বেঁচে থাকবে। প্রিয় দেশবাসী, আমরা ৭১ সালে এই দেশ স্বাধীনতা পেয়েছিলাম। স্বাধীনতা পেয়েছিলাম মাত্র দুইটা জিনিস, একটা পেয়েছিলাম লাল সবুজের একটা পতাকা আর একটা স্বাধীন ভূমি। কিন্তু এই ভূমির মানুষের কোন স্বাধীনতা ছিল না। এই ভূমির মানুষগুলো স্বাধীনভাবে নিজের ঘরে নিজে ঘুমাতে পারে না। এই ৫৩ বছরে এই বাংলাদেশে, এই ৫৩ বছরে একজন মুমিন তার ধর্মীয় জীবনযাপন করতে ৫৩ বছরে সঠিকভাবে পারে নাই। আমরা স্বাধীনতা পেয়েছিলাম শুধুমাত্র নাম করা একটা স্বাধীনতা। এই ৫৩ বছরে টোটাল বাংলাদেশ ভারতের পরাধীনতার জিনজির মাথায় নিয়ে বাংলাদেশ বাস করতে হয়েছে। বাংলাদেশে যারা সব ক্ষমতায় এসেছে তারা ভারতের ৫ আটা গোলামে পরিণত হয়েছে। বাংলাদেশের মানুষকে স্বাধীন মানুষ হিসাবে তাদেরকে চলাফেরা করতে দেয় নাই। প্রিয় দেশবাসী, আমাদের কলিজার টুকরা সন্তানেরা তাদের এক সাগর রক্তের বিনিময়ে যে স্বাধীনতা দিয়েছে, এই স্বাধীনতা আমি মনে করি স্বাধীনতা অর্জিত হয়েছে ঠিকই, এই স্বাধীনতা রক্ষা করার জন্য আমাদের এখনো সামনে অনেক কাজ বাকি। যারা ১৫ বছর, বিগত ১৫ বছর এই দেশের নির্যাতন নিষ্পেষণ করেছে, দেশের মানুষের সম্পদগুলো লুণ্ঠন করেছে, দেশের শিক্ষা ব্যবস্থাকে একেবারে সমূলে ধ্বংস করে দিয়ে বাংলাদেশকে শিক্ষাহীন করার ষড়যন্ত্র করেছে, এদেশের নির্বাচন ব্যবস্থাকে একেবারে শেষ করে দিয়েছে। বাংলাদেশের মানুষ নির্বাচন মানে উপহাস মনে করে।
বাংলাদেশের মানুষ নির্বাচন মানে ভোট কেন্দ্রে কুকুর ঘুমানোর জায়গা মনে করে। বাংলাদেশের মানুষ ভোট দিতে চায় না। এই সরকার আওয়ামী লীগের উন্নয়নের অবদানে দেশের মানুষের ভোটারবিহীন নির্বাচন। ভোটের রাতে, আগের রাতে ভোট হয়। পৃথিবীর ইতিহাসে এরকম ভোট কি কোনো জায়গা হয়? আমরা আজকে একটা নির্বাচন করলাম। জামাত ইসলামীর এই উপজেলার 11টা ইউনিয়নের নির্বাচন করলাম। 11টা ইউনিয়নে আমির নির্বাচিত হলো। একটা ভোট চায় কেউ চায় নাই, ভোটের জন্য লাঠি সুতাও কাটা লাগে নাই। আজ যদি এই নির্বাচনটা অন্য কোনো দলের হতো, তাহলে মিছিল, মিটিং, লাঠি সুতা, অস্ত্র শস্ত্রের সব ধরনের লাগতো। জামাত ইসলামী বাংলাদেশ তার দলের মধ্যে শৃঙ্খলা রক্ষা করে, তার দলের মধ্যে জামাত ইসলামী গণতন্ত্র রক্ষা করে। যার কারণে জামাত ইসলামী দাবি করতে পারে বাংলাদেশের মানুষকে গণতন্ত্র উপহার দেবে, বাংলাদেশের মানুষের ভোট দেওয়ার স্বাধীনতা উপহার দেবে জামাত ইসলামী। আপনারা এদেশে অনেক দল দেখেছেন মারামারির ভয়তে কাউন্সিল করতে ভয় পায়। কাকে সভাপতি দেবে, ঘোষণা দিলে ঘোষকের পিঠের চামড়া থাকবে না, এই ভয়তে ঘোষণা না দিয়ে ঢাকায় সাংবাদিক সম্মেলন করে ঘোষণা দেয় অমুক দলের সভাপতি। কিন্তু জামাতে ইসলামীর নেতা নির্বাচনের সময় কেউ ভোট চাইতেও পারে না, আর তার নিজের ভোট সে নিজেও নিতে পারে না। জামাতে ইসলামী এরকম একটা দল, যেই দলের মধ্যে নিজেদের মধ্যে গণতন্ত্র আছে, যেই দলের মধ্যে নিজেদের মধ্যে শৃঙ্খলা আছে, এই দলে কেউ বিশৃঙ্খলা করার সাহস পায় না। যদি কেউ বিশৃঙ্খলা করে, জামাত ইসলামীর মধ্যে একটা সংগঠন করার অধিকার সে হারাই ফেলে দেয়। প্রিয় দেশবাসী, আমরা বিগত 15 বছরে বাংলাদেশ জামাত ইসলামী সবচাইতে নির্যাতিত, সবচাইতে নিগৃহীত, সবচাইতে নিষ্পেষিত একটা দলের নাম। এই সরকার এই জামাত ইসলামীকে বাংলাদেশ থেকে চিরতরে মুছে দেওয়ার গভীর ষড়যন্ত্র করে। শুধু জামাত ইসলামীকেই নয়, ইসলামের আবির্ভাবের শুরু থেকে যুগে যুগে কাফের মুশরিকরা তাদের টার্গেট এবং তাদের প্রধান কর্মসূচি ছিল পৃথিবীর বুক থেকে আল্লাহর দ্বীপকে মুছে ফেলা। কিন্তু আল্লাহর তার দ্বীপকে রক্ষা করার দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন, তাই না? যারা আল্লাহর উপর ভরসা করে, যারা আল্লাহকে সকল ক্ষমতা একমাত্র মালিক মনে করে, তাদেরকে নির্মূল করার ক্ষমতা বিশ্বের কারো নাই। জামাত ইসলামী বাংলাদেশ মনে করে আল্লাহ সকল ক্ষমতার একমাত্র মালিক। জামাত ইসলামী মনে করে যে জামাত ইসলামী একমাত্র আল্লাহর উপর ভরসা করে। জামাত ইসলামী সহ দেশের সকল মানুষ যারা দ্বিতীয় মানুষ, তাদের একমাত্র ভরসা। আর ওরা মনে করেছিল জামাতে ইসলামকে ধ্বংস করে দেবো, পেরেছে নাকি? বিগত 15 বছরে জামাত ইসলামের বিরুদ্ধে কয়েক লক্ষ মামলা দেওয়া হয়েছে। জামাত ইসলামের 11 জন শীর্ষ নেতাকে বিভিন্নভাবে ফাঁসি দিয়ে জেলখানার মধ্যে বিষ প্রয়োগ করে জামাত ইসলামের শীর্ষ নেতাদেরকে হত্যা করা হয়েছে। এরা মনে করেছিল যে এদের 2-4 জনকে ফাঁসি দিয়ে, 2-4 জনকে জেল দিয়ে, 2-1 লক্ষ মামলা নিয়ে জামাত ইসলামী সহ দেশের ইসলামী আন্দোলনকে নিঃশেষ করে দেবে। এটা কি সম্ভব? বাংলাদেশের জমিনে যতক্ষণ পর্যন্ত জামাত ইসলামের একজন কর্মী বেঁচে থাকবে, ততক্ষণ পর্যন্ত দেশ থেকে ইসলাম নির্মূল হতে দেওয়া হবে না। যারা এই চিন্তা করেছে তারা প্রকাশ্য অর্থে বাস করে। যারা এই পৃথিবীর মুখ থেকে ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করতে চেয়েছে, আল্লাহ তাদেরকে চিরতরে নিষিদ্ধ করে দিয়েছে। আবু জেহেল, আবু লাহাবদের নিষিদ্ধ করে নাই? ইরানের রেজা চাপা আলমে নিষিদ্ধ হয় নাই? তুরস্কের যারা দিনকে নিষিদ্ধ করতে চাইছিল, তারাও পৃথিবীর মুখ থেকে চিরতরে নির্মূল হয়ে গেছে। ইসলামী আন্দোলনগুলোকে নিষিদ্ধ করেছে, তারাই নিষিদ্ধ হয়েছে, পরে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। প্রিয় দেশবাসী, জামাত ইসলামী বাংলাদেশে এখনো বহাল তবিয়তে আছে। ইনশাআল্লাহ এই আন্দোলন, ইনশাআল্লাহ এই আন্দোলনের কাজ কিয়ামত পর্যন্ত বাংলাদেশের জমিনে দাঁড়িয়ে থাকবে ইনশাআল্লাহ। আমরা কেউ ততক্ষণ পর্যন্ত নীরব হব না, যতক্ষণ
হয়। প্রিয় দেশবাসী, বিগত 40 বছরে আমরা উন্নয়নের রোল মডেল দেখেছি। আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী উনি আল্লাহ গলায় বলেন যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বাংলাদেশের উন্নয়ন হয়, আর অন্যরা ক্ষমতায় আসলে বাংলাদেশ নাকি ধ্বংস করে। এদেশের উন্নয়ন কি? শেখ হাসিনার পিয়ন 400 কোটি টাকার মালিক হয়। এদেশের উন্নয়ন রাস্তাঘাট গুলো 15-20 দিনে দেখে না, বীজগুলো হাত দিয়ে তোলা যায়, এটাই হচ্ছে এদেশের উন্নয়ন। এদেশের উন্নয়ন একটা বালিশ নিচতলা থেকে দোতলা তুলতে 1800 টাকা লাগে, একটা বালিশ বানাতে 40,000 টাকা লাগে। এটা আওয়ামী লীগের উন্নয়ন। আওয়ামী লীগের উন্নয়ন ভোটের দিনের ভোট আগের রাতে হয়, আগের রাতে হয়। আওয়ামী লীগের উন্নয়ন এদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়ে ছাত্রদের থেকে খাতা কলম উঠাই নেওয়া হয়েছে। এদের খাতা কলম উঠাই এনেছে, লেখাপড়া ছাত্ররা আর করে না। শিক্ষকরা বলে যে ওরা কি লেখাপড়া করবে, আমি তো কিছু বুঝি না। প্রিয় উপস্থিতি, একটা গল্প শুনেছিলাম, একজনের একটা চিঠি পাঠাইছে বিদেশ থেকে, সে চিঠি পড়তে পারে না, সে পাড়ার আরেকজনের পণ্ডিত মনে করে তার কাছে চিঠিটা দিতে পড়ার জন্য। এখন উনি চিঠিটা নিয়ে হাও মাও করে কাঁদতেছে। যখন হাও মাও করে কাঁদতেছে, যার চিঠি সে মনে করছে বলে আমার বাপ বুঝে গেছে, এরাও যা সকল করে কাঁদতেছে, আশপাশে যারা আছে সবাই কাঁদতেছে। এখন লেখাপড়া একজন লোক আসে বলতে কি ঘটনা, তোমরা সবাই কাঁদছিস কেন? এই চিঠি আইছে তোর বাপ মরে গেছে। তোমরা দেখে চিঠিটা দেখো, চিঠিতে বইয়ে দেখো যে তোমরা ভালো আছো, তোমরা ভালো থাকো, আমি অনেক ভালো আছি, আগামী মাস থেকে তোমাদের জন্য টাকা পাঠাবো। তোমাদের মরেছে কই? মরেছে কই? বলতে আমি কি মরেছে বলিছে না, আমি নিজে লেখাপড়া জানি না, এই জন্য চিঠিটা ধরে কান থেকে আমার বাপ যদি লেখাপড়া শিখাইতো তাহলে এই চিঠিটা পড়ে দিতে পারতাম। এই জন্য আমি কাঁদতেছি, ওরা কাঁদতেছে কেন? এই আওয়ামী লীগের অবস্থা এরকম। এই আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের মনে করে অনেক উন্নয়নের বৃদ্ধি করতেছে, কিন্তু আসলে কোনো কিছুই করে নাই। আওয়ামী লীগ কিছুই করতে পারে না। আওয়ামী লীগের দেশের শিক্ষা ব্যবস্থা থেকে এরকম অবস্থা করে দিয়েছে, শিক্ষকরা মনে করতেছে যে আসলে আমরাই তো কিছু বুঝি নাই কারিকুলাম, আমরা ছাত্রদের বুঝাবো নাকি? ছাত্রদের বুঝাবো কি আওয়ামী লীগের উন্নয়ন এইটা? প্রিয় দেশবাসী, এইরকম উন্নয়ন দিয়ে, এইরকম জুলুম দিয়ে, এইরকম নির্যাতন দিয়ে বাংলাদেশের মানুষকে শান্তিতে নিঃশ্বাস ফেলতে দেয়নি আওয়ামী লীগ। এখন তারা কি করতেছে? তাদের কিন্তু পলানোর জায়গা নাই, পলানোর জায়গা খুঁজে পাবে না আওয়ামী লীগ। কেন পাবে না? যারা মানুষের উপর জুলুম করে, যারা মানুষের উপর নির্যাতন করে, জনগণের সম্পদ লুটপাট করে খায়, যারা দেশ থেকে ইসলামকে ধ্বংস করে, তাদের নির্মূল করার দায়িত্ব স্বয়ং আল্লাহ নেই। স্বয়ং আল্লাহ এই দায়িত্ব নিতে বিদায় আওয়ামী লীগের লোকজন ইঁদুরের গপ্পও বুঝে পাচ্ছে। আপনারা বলেন, একটা দেশের স্বাধীনতার সময় অনেককে মৃত্যুবরণ করতে হয়, আওয়ামী লীগের কয়জন মানুষকে হত্যা করেছে বুঝে পারেন? বাংলাদেশের মানুষ ভালো, বাংলাদেশের মানুষ সহনশীল। 15 বছর ধরে আওয়ামী লীগ সারা দেশে যেভাবে নির্যাতন করেছে, এদেশের মানুষ সহনশীলতা দেখাইছে। আওয়ামী লীগের বাড়িঘর ভাঙচুর কয়টি হয়েছে নাকি? আমি নিজে পাহারা দিয়েছি, আমি নিজে আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর গুলো ভাঙতে দিই নাই। এই জন্য দিই নাই, আওয়ামী লীগের লোকের বাড়ি হলো ওই সম্পদটা বাংলাদেশে। আওয়ামী লীগের বাড়ির একটা টাকা সম্পদ নষ্ট হলেও বাংলাদেশের অর্থনীতি একটা ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমির কারোর বাড়ি ভাঙচুর করতে নিষেধ করছে। আমরা আমিরের আনুগত্য করেছি, আমরা নেতৃবৃন্দের কারোর বাড়ি ভাঙচুর করতে দিই নাই, তাদের সম্পদ লুণ্ঠন করতে দিই নাই, বরং তারা যাতে বাড়ি আসে ভয়ান্তরগুলোতে বাস করতে পারে তাদের পাহারা দিয়ে দিয়েছে। কিন্তু আপনারা মনে করে দেখেন, এই 15 বছরে আমাদের বাড়িগুলো খাঁচা অবস্থা করেছে, অনেকের বাড়ি 15 বছর তালাবদ্ধ হয়েছিল, আপনারা তাদের বাড়িতে উঠতে দেন নাই। আজকে আপনারা বিতাড়িত হয়েছে। বাংলাদেশ থেকে আওয়ামী লীগের কর্মীরা কি পালায় গেছে নাকি? কিন্তু আমি আওয়ামী লীগ করে কথা বলার সুযোগ পাচ্ছি না। সম্মানিত ভাইরা আমার, আমরা আর একটা জিনিস
আপনাদের বলি, শয়তান যখন পরাজিত হলো আদমের কাছে, তখন সে আল্লাহর কাছে চায়া দিল যে আমি কিন্তু মানুষের আক্রমণ করবো সামনে থেকে, পিছন থেকে। আমি এক মৌসুমের গোড়া দিয়ে ঢুকে আর এক মৌসুমের গোড়া দিয়ে বাড়াবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পরাজিত হওয়ার পরে মনে করছে যে 2-4 দিনের ভিতরেই মনে আবার ক্ষমতা ফিরে পাবো। যখন দেখলো যে আর কেউ কোনো কথা বলতেছে না, তখন উনি এক পাশে আক্রমণ করতে চাচ্ছে, আর এক দিকটা আক্রমণ করতে আসছে। একবার আনসার লীগ যাবে, একবার রিক্সা লীগ আসতেছে। কয়েকদিন আগে সাহায্য আসছে কি ইসকন লীগ, ইসকন লীগ আসছে না? প্রিয় ভাইরা আমার, যারা সনাতনী তাদেরকে খুঁজে সারা বাংলাদেশে যদি একটা সমাবেশ করেন 2 লাখ লোক খুঁজে পাবেন না। ওরা চট্টগ্রামে কয়েক লাখ লোকের সমাবেশ করে কোথায়? দেখেন আওয়ামী লীগ ইসকন লীগ সাজেছে। হিন্দু ভাইরা বিপদে পড়ে তাদেরকে দিতে বাধ্য হয়েছে। আমি হিন্দু ভাইদেরকে বলবো, বিগত 15 বছর নয়, স্বাধীনতার পরে আওয়ামী লীগ যে কয়েকদিন ক্ষমতায় ছিল, 96 থেকে 2001 পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এবং 2008 থেকে 2024 পর্যন্ত আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল, বাংলাদেশের মুখে আমি হিন্দু ভাইরা যত নিরাপদ মনে করেছে সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে আওয়ামী হিন্দু ভাইরা। বাংলাদেশে শত শত বাড়ি হিন্দুদের দখল করে আছে এখন আওয়ামী লীগের নেতারা। আওয়ামী লীগের নেতাদের উপর চাঁদাবাজি করেছে হিন্দু ভাইদের উপর না। জামাত ইসলামের একটা লোক চাঁদাবাজি করেছে এরকম প্রভাবী আর ক্ষমতা আপনাদের নাই। যত চাঁদা নিয়েছেন, যত মাসুয়ারা নিয়েছেন, আওয়ামী লীগের নেতাদের দিয়েছে, জামাত ইসলামীকে একটাও চাঁদা দেন নাই আপনারা। আর জামাত ইসলামী কারো দুর্বলের প্রতি, জামাত ইসলামী করে দুর্বলকে নির্যাতন করা জামাত ইসলামী নিজে বিরোধী মনে করে, ইসলামের নিজে বিরোধী। তাই জামাত ইসলামী কোন দুর্বলের প্রতি নির্যাতন করে না, বরং তার পাশে দাঁড়ায়। প্রিয় দেশবাসী, প্রিয় এলাকাবাসী, যে অবস্থায় এই দেশটা রেখে গেছে, আমরা মনে করেছিলাম পট পরিবর্তনের পরে আমরা বাংলাদেশের সকল দলকে নিয়ে একটা সুন্দর দেশ করব। আমাদের সেগুলোও ভালো, আমাদের বন্ধুরা কেউ কেউ আবার আওয়ামী লীগের রূপে ফিরে এসেছে, আসে নাই? সেই সাথে শক্তি বাড়ানোর জন্য আবার আওয়ামী লীগের ওই শক্তিগুলোকে, যারা এদেশে সন্ত্রাসী করেছে, যারা তার চাঁদাবাজি করেছে, যারা দুর্নীতি করেছে, দেশের জনগণের সম্পদ লুটপাট করেছে, তাদের সাথে নিয়ে আবার লুটপাট চাঁদাবাজি শুরু হয়ে গেছে। আমরা আপনাদের বলতে চাই, চাঁদাবাজি যারা করে জামাত ইসলামী তাদের বিপক্ষে, যারা দুর্নীতি করে, যারা দুর্বলের উপরে নির্যাতন চালায়, জামাত ইসলামী তাদের বিপক্ষে, জামাত ইসলামী তাদের বিপক্ষে। যারা বিগত 15 বছর ধরে দেশের মানুষের উপর নিষ্পেষণ চালিয়েছে, নির্যাতনের স্মৃতিমূলক চালিয়েছে, তাদের আবার ভূগোলের ভিতর করে নিয়ে তাদের সাথে সন্ত্রাসী করবে, এইটা বাংলার মাটিতে জামাত ইসলামী আর করতে দেবে না। প্রিয় দেশবাসী, তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে দেবো আমরা এই দেশের জনগণকে সাথে নিয়ে। যারা এদেশের সম্পদ লুণ্ঠন করতেছে, যারা এদেশের নিরীহ মানুষের উপর নির্যাতন করতেছে, তাদের ঠিকানা, আওয়ামী লীগের ঠিকানা তো কাছে দাদাবাবু ভারতের আছে, তাই না? ভারতে যে তারা পালানোর সুযোগ পাবে, আপনারা একটা বার ভেবে দেখবেন। এরপরে যদি জনগণ আর একটা দাবুর দেয়, আপনাদের দাঁড়ানোর পালানোর জন্য দাদাবাবুরা নাই, কিন্তু আপনাদের পালানোর পথ একমাত্র বদল খাবেন। এই বদল খাবেন দোয়া ছাড়া আপনাদের আর কোনো গতি থাকবে না। এজন্য আসেন, আমরা দাদাবাজি নয়, আসেন আমরা এই দেশটা সবাই মিলে একসাথে করে দেশটা সুন্দর একটা দেশ বাড়াই। রাজি আছেন ইনশাআল্লাহ আপনারা? আমরা বাংলাদেশ জামাত ইসলামী কারোর সাথে শত্রুতা নয়, জামাত ইসলামের কেউ শত্রু মনে করি না। আমরা মনে করি দেশের বাংলাদেশি, আমরা বাংলাদেশি মানুষ, আমরা সবাইকে নিয়ে এই দেশটাকে একটা অর্থনৈতিক সমৃদ্ধশালী সুন্দর একটা বাংলাদেশ করতে চাই। আপনারা দেশবাসী, বিগত 53 বছর স্বাধীনতার পরে আপনার বিভিন্ন রাজনৈতিক দলকে ক্ষমতায় রেখেছে। তারা আসার আগে কেউ মাথায় পট্টি বাঁধে, কেউ তৈরি হাতে নিয়ে দেশের সবচাইতে বড় দেবতা সাজতে চায়, কিন্তু জনগণ দেখেছে তার চাইতে বড় শয়তান আর কেউ নাই। তুমি মাথায় যারা শয়তানি করে, তৈরি হাতে নিয়ে তারা সব কাজ লুট করে,
তাদের চাইতে বড় শয়তান কি আর কেউ আছে নাকি? তাদের চাইতে বড় শয়তান কেউ নাই। অনেক বুলিয়াওয়ালায়ের একান্ত ক্ষমতায় এসেছে, জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন করতে পারছে নাকি? তাদের পিয়নরাই 400 কোটি টাকার মালিক হয়েছে, তাদের কর্মীদেরকে সন্ত্রাসী বানিয়েছে, জনগণের সম্পদ লুটপাটকারী বানিয়েছে। জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য এদের কোনো কর্মসূচি নাই, তাদের কর্মসূচি শুধুমাত্র ক্ষমতায় দেওয়া। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী এই দেশ, এই জাতিকে একটা সুন্দর দেশ উপহার দিতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়ালাকুম মিনকুম উম্মাতুন ইয়াদুনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক ঘোষণা করেছেন, তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, সব কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এরকম একটি দল জামাত ইসলামী মানুষকে কল্যাণের দিকে আহ্বান জানায়। যারা বেদাবাদী, যারা ইসলামের বিপক্ষে, যারা খুনাখুনি, তাদেরকে কোরআনের আহ্বান জানায়, আল্লাহর দ্বীন বিজয় করার আহ্বান জানায়, তাদেরকে নামাজের আহ্বান জানিয়ে তাদেরকে একজন আলোকিত সুন্দর মানুষ বানাতে চায়, একজন আলোকিত মানুষ বানাতে চায়। এদেশের মানুষগুলোকে যদি আলোকিত কোরআনের আলোকে আলোকিত মানুষ বানানো যায়, তাহলে এই দেশটাকে আলোকিত একটা দেশ হিসাবে গড়া যাবে। আমরা এই দেশটাকে একটা সুন্দর সোনার বাংলা, একটা আলোকিত দেশ বানাতে চাই। এই জন্য জামাত ইসলামী বাংলাদেশ প্রায় 80 থেকে 90 বছর ধরে তাদের কর্মীদেরকে, তাদের নেতাদেরকে কোরআন হাদিসের সাথে ধরে একদম ছাত্রা ইমানদার আমাদের একদম নেতৃত্ব তৈরি করেছে। তাদের মাধ্যমে আগামীর বাংলাদেশ করতে চাই। প্রিয় দেশবাসী, সোনার বাংলা যদি করতে হয় তাহলে দুর্নীতি কি সম্ভব? দুর্নীতিবাজদের কি সম্ভব? জামাত ইসলামী একটা সোনার বাংলাদেশ বানাতে চাই। আর এই সোনার বাংলাদেশ বানানোর জন্য জামাত ইসলামী বছরের পর বছর ধরে নিরন্তর চেষ্টা করে এই দেশকে একদল সৎ, যোগ্য, ইমানদার নেতৃত্ব উপহার দিয়েছে, যাদের উপর কোন দায়িত্ব দেওয়া যায় দিলে তারা আমানতদারি করে, এরকম একদল নেতা তৈরি করেছে। আর জামাত ইসলামী বাংলাদেশের যারা নির্বাচনে প্রার্থী হয় তাদের আর একটা কাজ করতে হয়, তারা নিজের টাকা থাকলেও খরচ করে নির্বাচন করতে পারে না। জানেন তো আপনারা এটা? জামাত ইসলামের যাদেরকে নির্বাচনে দাঁড় করানো হয় তাদের খরচ যোগায় কর্মী বাহিনী, তাদের খরচ দেয় দল। ওই ব্যক্তি খরচ করে তা দিয়ে ব্যবসা করবে, এই ক্ষমতা জামাত ইসলামের দলের নেতাদের দেয় না। জামাত ইসলামের নেতাদের নির্বাচনের সমন্বয় খরচ করে তার দল। আর যখন যদি দুর্নীতি করে পিছনে হাত একটা কলার চাপে ধরার জন্য অপেক্ষা করে যে তুমি দুর্নীতি করবা, তোমাকে এইবার শেষ, আর কখনো নির্বাচনে তোমার আসার সুযোগ আর থাকবে না। প্রিয় দেশবাসী, আমরা আপনাদেরকে সবাইকে আহ্বান জানাতে চাই। আপনারা জাতীয় পার্টি দেখেছেন, বিএনপি দেখেছেন, আওয়ামী লীগ দেখেছেন, এর সাথে আরো নেতৃত্ব অনেকগুলো দল দেখেছেন। তাদের মধ্যে দেশের মানুষকে উপহার দেওয়ার মতো কোনো ভালো কাজ আপনারা দেখেন না, দেখেছেন নাকি? জামাত ইসলামী বিগত 2001 সালে 2 জন মন্ত্রী ছিল, জানেন তো? 2 জন মন্ত্রী ছিল। আর 2011-এর পরে যখন সব দলের নেতাদের গ্রেফতার করা হলো, জামাত ইসলামের 2 জন নেতাকেও গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারের আগে সাংবাদিক সম্মেলন করে জামাতের সম্মানিত আমির সাহেব মাওলানা বশির রহমান দিলানী বলেছিলেন, আমি 2টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছি, আমার সেক্রেটারি আলিয়াউদ্দিন মোহাম্মদ মুজাহিদ একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছে। আমাদের এই মন্ত্রণালয়গুলোতে যদি 1 টাকা দুর্নীতিকে ধরায় দিতে পারে আমি জামাত ইসলামী ত্যাগ করে দেব। আজ অবধি পর্যন্ত বাংলাদেশের কোন সাংবাদিক, কোন বিরোধী দলের নেতা, বাংলাদেশের কোন নাগরিক নীরব সাহেবের চ্যালেঞ্জকে গ্রহণ করার সাহস পায় না। দেশবাসী, আমি 5 বছর এই উপজেলার ভাইস চেয়ারম্যান ছিলাম। আপনারা জানেন, তারা মনে করতো যে আমার যে ঘর দায়িত্ব হবে, আমার যে ঘর দায়িত্ব হবে তাই মনে করতো। আমি এই 5 বছরে টার্গেট দিয়েছিলাম আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান
উনি বিভিন্ন মন্দিরে মন্দিরে টাকা দিয়ে বেড়ান। আমি বললাম যে মন্দিরে টাকা দেন এটা ভালো, আমাদের হিন্দু ভাইদের সহযোগিতা করছে, এটা আমি বিরোধিতা করবো না। আপনি মুসলমান হিসাবে দেশের মসজিদ গুলোর জন্য কিছু টাকা দেওয়া জরুরি কিনা? হ্যাঁ, আপনি সেখানে কয় টাকা দিচ্ছেন? জামাত ইসলামীরাই দাও, মানে মুসলমানদের ধর্ম উপাসনা বা এগুলো জামাত ইসলামের কর্তৃক সম্পদ। এরা কি জামাত ইসলামের কর্তৃক সম্পদ নাকি? দেশের তৌহিদি জনতার সম্পদ। এই গ্রাম থেকে দেশ পরিচালিত হবে, এই গ্রাম থেকে সমাজ পরিচালিত হবে। যদি ভালো থাকে সমাজ ভালো থাকবে। আপনি তাহলে ওইটা বলে সেটা হ্যাঁ যাতে আমি বললাম যে আপনি দেন কিছু, বলছে ওই জায়গা আমি দিতে পারবো না। আমি চেষ্টা করেছিলাম প্রথমে আমার বাজেট করছিল, আমি চেষ্টা করেছিলাম কুমারখালী উপজেলার যত মাদ্রাসা আছে ইনশাআল্লাহ আমার হাত দিয়ে আমি উপজেলা থেকে যা পাইছি, আমার সংগঠন থেকে নিয়েছি, আমি বিভিন্ন সংস্থার কাছ থেকে নিয়েছি। কুমারখালীতে যত মাদ্রাসা আমি প্রত্যেকটা মাদ্রাসায় ধ্যান দেওয়ার চেষ্টা করেছি। আমি প্রায় শতাধিক মসজিদে ধ্যান দিয়েছি। দায়িত্বে শেষ হওয়ার কারণে আমার কাজটা সমাপ্ত করতে পারি নাই। আমি শেষ বৈঠকে, উপজেলার শেষ বৈঠকে আমি চ্যালেঞ্জ দিয়ে এসেছিলাম, আমার এই দায়িত্ব ছিল একটা লোভনীয় দায়িত্ব, এখানে সম্পদ বন্টনের দায়িত্ব। আমার এই সম্পদ বন্টনের মধ্যে, আমার এই দায়িত্ব পালনের মধ্যে যদি আপনারা একটা টাকার দুর্নীতি হয়ে দিতে পারেন তাহলে আমি আপনার জামাত ইসলামী ত্যাগ করবো। 6 বছর পার হয়ে গেছে, আজও কেউ আমার চ্যালেঞ্জ গ্রহণ করে নাই। জামাত ইসলামের বাংলাদেশের প্রত্যেকটা নেতা, প্রত্যেকটা কর্মী তার সাথে তার চ্যালেঞ্জ দিয়ে সমাজ নির্মাণ করতে চায়। আপনাদের আহ্বান জানাতে চাই, আমরা আপনাদের সাথে সামনে একদল নেতাদেরকে গোষ্ঠী মাতরে ঘুষে তাদেরকে সাতটা একজন ইমানদার মানুষ হিসাবে আপনাদের সামনে দাঁড় করানোর চেষ্টা করেছি। আমরা আমানতদার হিসাবে আপনাদের সামনে দাঁড় করানোর চেষ্টা করেছি। এখন এই আমানতদারদেরকে আগামী দিনের ক্ষমতায় ফিরে প্রত্যাখ্যান করবেন, দায়িত্ব কাজে এদেশের জনগণের। আমাদের দায়িত্ব আমরা পালন করছি। যদি আপনারা আগামীতে আমাদের ক্ষমতায় দেন, আমরা আপনাদের এতটুকু প্রতিশ্রুতি দেব, তাহলে আগামীর বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ। আগামীর বাংলাদেশে দুর্নীতি করার সাহস কেউ পাবে না ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশে পুলিশে অনাকারণে ধরে নিয়ে যাচ্ছে এই খবরটা কেউ পাবে না। আগামীর বাংলাদেশ হবে একটা সোনার বাংলাদেশ। আমরা এদেশের 18 কোটি মানুষকে আমরা একটা সোনার বাংলাদেশ উপহার দিতে চাই। এই জন্য আমরা আপনাদের সামনে নির্বাচনী নেতৃবৃন্দকে দাঁড় করাচ্ছি। এখন আপনারা চিন্তা করবেন যে এই দেশটা কাদের হাতে দেবেন। আপনারা যদি আমাদের হাতে দেন, আমরা আপনাদের একটা কল্যাণকর রাষ্ট্র উপহার দেবো ইনশাআল্লাহ। আসেন আমরা এই দেশটাকে একটা সুন্দর, একটা সমৃদ্ধশালী, একটা ইসলামিক কল্যাণ রাষ্ট্র উপহার দিই। আল্লাহ দিনকে বিজয় করার একটা রাষ্ট্র উপহার দিই, যেখানে দিন বিজয় হবে, সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সুনার অধিকার পেয়ে শান্তিতে বসবাস করবে। নিশ্চয়তা ইসলাম দেয়, জামাত ইসলামীও দেবে। আসেন জামাত ইসলামীতে সামিল হয়ে আমরা একটা কল্যাণকর রাষ্ট্র করি। এর আহ্বান জানিয়ে আমার কথা